হ্যাঁ, হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দাগি। ব্যক্তিগতভাবে আমি আরফান নিশু ভাইকে অনেক পছন্দ করি। আমি উনাকে নাটকে দেখে অভ্যস্ত এবং উনার কয়েকটা ওয়েব সিরিজ দেখছি। নাটক পাড়া থেকে ওয়েব সিরিজে গেল, ওইখানে দেখেও আমার সবকিছু ঠিকঠাক ছিল এবং মুভিতে আসলো, সুড়ঙ্গ মুভি করলো। সেখানেও ব্যতিক্রম কিছু লাগেনি, সবকিছু ঠিকঠাক ছিল। বাট মুভিটা কেমন জানি একটু ওয়েব ফিল্ম টাইপ ছিল বা ওয়েব সিরিজ টাইপ ছিল, ওরকম মুভি মনে হয়নি। আরফান নিশুর ওয়েব সিরিজগুলা যেরকমটা ছিল তার দ্বারা কাছে আসলে সুড়ঙ্গ মুভিটা যেতে পারছে কিনা, আমি এই বিষয়ে একটু ডাউট আছে আমার। যাই হোক, এই ব্যাপারটা সম্পূর্ণ দর্শক এক একজন এক এক মতামত দিবে, এক একজনের কাছে এক এক রকম লাগবে, এটাই স্বাভাবিক। আমি কথা বলবো আরফান নিশুর নতুন মুভি শিহাব শাহিনের সাথে দাগি নিয়ে। এই মুভির শুটিং নাকি অলরেডি শুরু হয়ে গেছে। আমি যতটুকু জানি সেটা মিডিয়ার মাধ্যমে হোক, ফেসবুকের কল্যাণেই জানি আর কি। তো সেই জায়গা থেকে যদিও পরিচালক শিহাব শাহিন এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি সে যে এটা শুটিং শুরু হয়েছে, বা আমি পাইনি, আমার নজরে আসেনি। যদি কেউ এই মুভি সম্পর্কে কোনো টাইপ আপডেট পেয়ে থাকেন, বা শিহাব শাহিন যদি তার ভেরিফাই পেজ থেকে বা ইউটিউব কোনো সংবাদ মাধ্যমে এটার কোনো আপডেট দিয়ে থাকে, আমাকে অবশ্যই জানাবেন। সো মুভিটা নিয়ে কথা বলি। এই মুভিটার গল্প বা এটার কোনো কিছু আমার আসলে আমিও যেমন জানি না, আপনারা হয়তো বা জানেন না। তবে এখানে আরফান নিশুর সাথে তমা মির্জা আছেন। তমা মির্জাকে আমার একজন অ্যাক্টর হিসেবে, মানে নায়িকা হিসেবে অতটা আহামরি কিছু মনে হয় না। একদম আমি অনেস্টলি বলতেছি। এখানে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সরি। দেখেন, আমার পছন্দ, আমার ভালো লাগার সাথে আপনারটা মিলতে হবে বা হতেই হবে, এটা কোনো আসলে জোর জবরদস্তি কিচ্ছু না। আবার আপনার পছন্দের সাথে যে আমারটা মিলতে হবে, এটাও জোর জবরদস্তি কিছু না। এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের রুচিবোধ এক এক রকম, চয়েস সব দিক থেকেই এক এক রকম। তো সেই জায়গা থেকে আমার তমা মির্জাকে আসলে যেমন নায়িকা মনে হয় না, যেমন শরীফুল রাজ পরিমনির এক্স হাজব্যান্ড, তাকে আমার নায়ক মনে হয় না। এরকম অনেক কিছু মনে হয় না অনেক ক্ষেত্রেই, তাই না? তো সেই জায়গা থেকে আপনার মতামতের সাথে আমার মতামত নাই মিলতে পারে, ওকে ফাইন। আমি মূল টপিকে আসি। তমা মির্জাকে নিছি এবং কি সেকেন্ড লিড ক্যারেক্টার হিসেবে নেওয়া হয়েছে সুনেরাহা বিনতে কামাল। উনি আই থিঙ্ক কয়েকটা নাটকে অভিনয় করছে, আহামরি কিছু না, খুব বেশি একটা পরিচিত মুখ না আমার কাছে যতটুকু মনে হয়। আমি ওনাকে খুব বেশি পরিচিতি মনে করতেছি না, হয়তো বা ওনার নাটক বা কাজ অনেকেই দেখছেন, বাট আমি দেখিনি। বাট আমি কয়েকটা কাজ দেখছি, বা ওনাকে ফেসবুকে টাইমলাইনে আসে অনেক কিছু, ওনার আইডির সাথে বা ওনার পেজের সাথে আমার হয়তো বা ফলো দেওয়া আছে, সেই অর্থে ওনাকে চিনি জানি। বাট ওনার কাজ ওরকমভাবে আমার দেখা হয়নি। উনি সেকেন্ড লিড ক্যারেক্টার হিসেবে কাজ করবেন এই দাগি মুভিতে। তো আরফান নিশুর ছবি কিংবা আরফান নিশুর অ্যাক্টিং, নাটক বলেন, ওয়েব সিরিজ বলেন, মুভি বলেন, সব কিছুই আমাদের এখন প্রকাশ্যে আমরা দেখছি। ওনার নাটকও দেখলাম, লম্বা একটা সময় ধরে ওনার নাটক দেখে আসছি, এবং কি ওনার ওয়েব সিরিজও দেখলাম। ওনার কাইজারটা দেখছেন কে কে? একটু হাত তুলেন, হ্যাঁ। কাইজারটা সেই লেভেলের ছিল, কাইজার, হ্যাঁ। তো যাই হোক, তো সেই অর্থে আরফান নিশুর প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাসটা আমাদের অবশ্যই তুঙ্গে। তার প্রতি যেই এক্সপেকটেশন, তার প্রতি যেই আশাটা যে না, এইখান থেকে ভালো একটা কিছু একটা আশা করা যায়, ভালো কিছু একটা আসবে, এই জায়গাটা অন্তত ক্লিয়ার। এখানে কোনো ডাউট নাই যে ওনার দ্বারা ভালো কিছু হবে না, বা আরফান নিশুর মুভি ফ্লপ যাবে, বা ব্যবসা সফল হবে না, এই চিন্তাটা যেই কোনো পরিচালক ঠিক এখন এখন মিডিয়া পাড়ায় খুব কমই করবে, আমি যতটুকু মনে করি। আরফান নিশু তার জায়গাটা ওইরকমভাবে করে নিছে, আরফান নিশুর জায়গাটা এখন ওই পর্যায়ে চলে গেছে, এটা আমার মনে হচ্ছে। তো দাগি মুভির শুটিং অলরেডি চলছে, যদিও এটার কোনো পোস্টার কোনো কিছু টাইপ লিক হয়নি এখন পর্যন্ত। কিছু পোস্টার অবশ্য লিক হয়েছে, এটা হলো গিয়া দর্শক, কিছু উৎসাহী, অতি উৎসাহী দর্শক বা ফ্যান আরফান নিশুর, তারা যারা খুব ভালো এডিটিং করতে পারে, বা যারা খুব ভালো এডিট জানে, তারা তাদের ফ্যান মেড পোস্টার ফেসবুকে ঘুরপাক খায় বা ইউটিউবে আসে, এতটুকু পর্যন্ত। বাট অফিসিয়ালি কোনো পোস্টার এই মুভিতে আসলে নায়িকা আসলে তমা মির্জা, এটা মনে হয় অফিসিয়ালি আসছে, তাই না? বাকি আর কে কে থাকতেছে এই এরকম কোনো টাইপ ঘোষণা অফিসিয়ালি তারা আসেনি। ইভেন মুভির যে শুটিং চলতেছে এরকম কোনো ঘোষণা আমি পাইনি। এখন এগুলো কোত্থেকে আসে, কোত্থেকে শুনি,
বা কিছু কিছু পেজ যারা মুভি সম্পর্কে আপডেট দেয়, বাংলাদেশের সব টাইপ মুভি সম্পর্কে আপডেট দেয়, ওই পেজে যখন দেখি যে দাগি মুভির শুটিং অলরেডি চলতেছে, এই করতেছে সেই করতেছে, নায়িকা একে নেওয়া হয়েছে একে নেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলা চায়। তাছাড়া অফিসিয়ালি যেহেতু কোনো আপডেট আসেনি, এটা নিয়ে খুব দায়িত্ব নিয়ে কোনো কিছু বলা, কোনো কিছু শেয়ার করা এটাও ঠিক না। এখন বলতে পারেন যে আপনি কেন কথা বলতেছেন এটা নিয়ে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এতটুকু নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইছি যে দাগি মুভি আসলে নায়িকা হিসেবে কাকে কাস্ট করা হয়েছে এটা অফিসিয়ালি যেহেতু ঘোষণা আসেনি এখন পর্যন্ত, শুটিং চলতেছে কিনা কি আসে বিষয়, ওগুলোর মধ্যে কান না দিয়ে আমরা অপেক্ষা করি। যারা আরফান নিশুর ফ্যান, বিশাল একটা ফ্যান বেজ আছে অবশ্যই বাংলাদেশে তার, আমরা অপেক্ষা করি। আমরা অফিসিয়ালি যেই কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার এই চ্যানেলে আপডেট দিব, এটা নিয়ে আমি কথা বলবো। সো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা বিশেষ করে আরফান নিশুর ফ্যান আছেন। তো আমি একজন নিজেও আরফান নিশুর ফ্যান, ওই অর্থেই ভিডিওটা বানানো। তবে যেহেতু আরফান নিশুকে আমার ভালো লাগে, ভালোবাসি, তাকে নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও খুবই কম। দাগি মুভি করতে যাচ্ছে, এই মুভিটা সম্পর্কে আমিও আলাপ আলোচনা করতে চাই। সেই পর্যন্ত অবশ্যই আমাকে অপেক্ষা করতে হবে। আমি এমন কোনো নিউজ বা এমন কোনো আপডেট আমি দিব না যেটার কোনো আসলে আগামাতা কোনো কিছুই, কোনো খোঁজখবর নাই। ইউটিউবে অনেক আপডেট পাবেন, আপনি অনেক কিছু পাবেন, জাস্ট ভিউজের জন্য তারা এইগুলা করে। বাট আমি ওই টাইপ কোনো কিছু কন্টেন্ট নিয়ে কাজ করি না বা কথাও বলি না যেটার প্রপার কোনো ডকুমেন্ট বা কোনো আপডেট আমি অফিসিয়ালি পাই নাই, বাট আমি একটা নিজে বানায় বলে দিলাম যে শুটিং চলতেছে, অমুক জায়গায় শুটিং চলতেছে, এই নেই কে নিছে, এরকম হবে, এখানে এই গল্পটা হবে, কখনোই না। এই মুভি সম্পর্কিত যেই কোনো কিছু অফিসিয়ালি আপডেট আসা পর্যন্ত অপেক্ষা থাকুন। অফিসিয়ালি আপডেট আসলে অবশ্যই এটা নিয়ে আমি কথা বলবো। তো সেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, টাটা। আমি তাহলে জিতেই গেলাম।